নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ টেস্টি চটজলদি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর নিরামিষ রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি এক মুঠো বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব একটু করলার টুকরো। আমি এখানে দুটো করলা নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এই করলার টুকরোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু আলুর টুকরো ভেজে নেব। আমি এখানে একটাই আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুর টুকরোগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পটল, কুমড়ো আর ঝিঙের টুকরো। আমি এখানে পটল 3টে নিয়েছি, ঝিঙে নিয়েছি একটা, আর অল্প একটু কুমড়ো নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকেও হালকা করে ফ্রাই করে নেব। এই সবজিগুলো আলাদা করেও আপনারা ফ্রাই করতে পারেন, তবে আলাদা করে ফ্রাই করলে তেলটা একটু বেশি লাগবে, তাই একসাথে করে নিচ্ছি। একসাথে করলেও কিন্তু স্বাদ যথেষ্ট ভালো আসে। 2-3 মিনিট সবজিগুলোকে লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে ফ্রাই করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু বেগুনের টুকরো। এর সাথে দিয়ে দিচ্ছি নুন। নুন কিন্তু আমি একবারও ইউজ করিনি, তাই নুনটা এবার বুঝে দিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মিনিট 2 সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। এই রান্নাটায় কোনো রকম জলের ব্যবহার হবে না। সবজি থেকে যা জল বেরোবে তাই দিয়েই রান্নাটা হবে, তাই একটু ঢাকা দিয়েই করতে হবে। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলছি। সবজিগুলো দেখুন এখন অনেকটাই সফট হয়ে গেছে, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি। এবার এর মধ্যে ভেজে রাখা করলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাও মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে। ঢাকা তুলছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবশেষে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে, আর খুব সুন্দরভাবে একটা মাখো মাখো ভাব চলে এসছে। দেখুন সবজি থেকেই জল বেরিয়ে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্না এবার একদম রেডি। এক ফোঁটা মশলা ব্যবহার না করে শুধুমাত্র ফোড়ন দিয়ে যে এত টেস্টি একটা রান্না হয়, সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। তাই আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করুন, আর তারপর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, রান্না তো রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের একদম তেল মশলাহীন নিরামিষ রান্না একদম রেডি হয়ে গেছে, এবং আমি সার্ভ করে দিয়েছি গরম ভাতে। এটা খেতে জাস্ট অসাম লাগে, সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন। আর এরকম তেল মশলাহীন রান্না যারা খেতে পছন্দ করেন তাদের আশা করি আমার আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন না, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে
কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।